হ্যালো গাইজ, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে নতুন অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, একটা আইডি কীভাবে তৈরি করবেন। অনেক বন্ধুরা আইডি তৈরি করেছেন কিন্তু আপনি ইনকাম পান না। অনেক বন্ধুরা ভাবছেন যে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করব। তো অনেক বন্ধুরা ভাবছেন যে হ্যাঁ, ফেসবুক থেকে প্রচুর পরিমাণে ইনকাম পাওয়া যায়। হ্যাঁ বন্ধুরা, ফেসবুক থেকে প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম পাওয়া যায়। যদি আপনি সঠিক নিয়মে যদি আপনি একটা আইডি তৈরি করেন তাহলে অতি অবশ্যই এখানে ইনকাম পাওয়া যায়। তো আজকে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দেখুন, প্রথমে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপরে খাতা পেন নেবেন। যদি দুটো মোবাইল থাকে তাহলে কোনো ব্যাপার নেই, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা একদম পুরো দেখে তারপরে কিন্তু সেটিংগুলো অন অফ করে দেবেন। তাহলে কিন্তু আপনি ফেসবুকে সুন্দর একটা আইডি তৈরি হয়ে যাবে। আর আপনি যদি এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও দিয়ে থাকলে সবার আগে নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তাই আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন। হ্যাঁ, এখানে শুধু আপনার অ্যাকাউন্ট তৈরি করতে কিচ্ছু লাগবে না, শুধু লাগবে আপনার মোবাইল নাম্বার, ইমেল নাম্বার এবং একটা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে কিন্তু আপনি এখানে একটা আইডি তৈরি করতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে আমি দেখাবো আপনাদেরকে, একদম সুন্দরভাবে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন। একটা সিটিং মিস হয়ে গেলে আপনি আইডি তৈরি করতে পারবেন না। তো আমি আপনাদেরকে A to Z আজকে শুধু ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করার বিষয়ে আপনাদেরকে দেখাবো এবং শিক্ষা দেবো। তো ভিডিওটা সেভ করেন তাড়াতাড়ি, নাহলে কিন্তু ভিডিওটা হারিয়ে যেতে পারে। আপনার যদি টাইম না থাকে ভিডিওটা সেভ করুন, যখন আপনার সময় থাকবে তখন কিন্তু আপনার ভিডিওটা প্লে করে আপনি কিন্তু সেটিংগুলো করতে পারবেন। তো স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যে দেখতে থাকুন আমি কিভাবে আপনাদেরকে অ্যাকাউন্ট তৈরি করা শেখাচ্ছি। তবে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে লিখুন ফেসবুক মেটা সুইট বা facebook.com, facebook.com। এটাকে আপনারা ইনস্টল করে নেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পরে আপনি চলে আসবেন, এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাকে আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, মানে আমি আপনাদেরকে ডেমো করার জন্য দেখাইছি। তারপরে আপনাকে এখান থেকে বলবে যে আপনার নাম বলুন, তখন আপনি এখানে নাম দেবেন। হ্যাঁ, নাম দিয়ে দিচ্ছেন। এখানে আপনি নাম দিয়ে দিলেন পুরো নামটা। দেখুন, আপনাকে ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করতে গেলে অরিজিনাল মানে প্রফেশনাল মোড অন করার জন্য কিন্তু আপনাকে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাংকে বইয়ে যে নামটা থাকবে, যে মোবাইলটার নাম্বার থাকবে, সেই নাম্বারটার নাম দিয়ে কিন্তু আপনাকে আইডি করতে হবে। আর অন্য নাম দিয়ে করলে কিন্তু ফেক হয়ে যাবে। তা আপনার স্বামীর নামে একটা নাম দিয়েছেন আর আপনি ফেসবুক চালাচ্ছেন, কোনো দিন সফলতা পাবেন না। কারণ আপনার নামে আপনাকে আইডি দিতে হবে, আপনাকে ফেসবুক চালাতে হবে। দেখুন, এখানে আপনাকে সম্পূর্ণ নাম দিতে হবে, কিন্তু স্পেলিং ভুল করলে হবে না। স্পেলিং ভুল করলে পরবর্তীকালে ঠিক করা যাবে, কিন্তু স্পেলিং ভুল করার চেষ্টা করবেন না, ঠিক আছে? তো এখানে আপনি নাম দিয়ে দিলেন। নাম দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাকে এখানে দিন, মাস এবং সাল দিয়ে দেবেন। একটা বয়স তো যে কোনো বসাতে হবে, তো এখানে বয়স বসাতে হবে। আমি আপনাদেরকে দেখার জন্য আমি কিন্তু এখানে বসাচ্ছি। তারপরে এখানে আপনি ছেলে আছে না মেয়ে আছে, ফিমেল না মেল, এখানে মেল করে দিলেন। মেল করার পরে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে এখানে আপনাকে মোবাইল নাম্বার চাইবেন না ইমেল নাম্বার দিতে হবে, কারণ আমি মোবাইল নাম্বার দিয়ে, কারণ একটা মোবাইল নাম্বার দিয়ে একটাই অ্যাকাউন্ট করা যায়, কিন্তু ইমেল আইডি দিয়ে যতগুলো ইমেল দেবেন ততগুলো ইমেল আইডি দিয়ে আপনি তৈরি করতে পারেন। তা আমি একটা ইমেল আইডি দিয়ে আপনাকে দেখার জন্য দেখার জন্য কিন্তু আমি ইমেল আইডি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আইডিটা তৈরি করা হয়। ওকে করে দিয়েছি। আপনারা কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল নাম্বার দিয়ে আপনারা ওকে করবেন। তারপরে এখানে পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ডটা যখনই এইখানে সেভ করবেন তখন কিন্তু এই পাসওয়ার্ডটার সঙ্গে সঙ্গে খাতার মধ্যে লিখে নেবেন। এই পাসওয়ার্ডটা সবসময় আপনার প্রয়োজন। এই পাসওয়ার্ড যদি ভুলে যান, বাই করার প্রসেসিং আছে, কিন্তু এই মুহূর্তে আপনি নতুন অতটা জানতে পারবেন না, কিন্তু পাসওয়ার্ডটা সঙ্গে সঙ্গে লিখিলেন। পাসওয়ার্ডটা লিখে নিলে এইটাই কিন্তু সবসময় মানে প্রয়োজন। পরবর্তীকালে দেখাবো যে পাসওয়ার্ডটা আপনার কী কাজ, কী করতে হবে। তো দেখুন, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং, মানে 3 অক্ষর 4 অক্ষর টোটাল 8টা অক্ষরে আপনাকে এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। নেক্সট করার পরে এইখানে আপনাকে এগ্রি মানে আপনাকে সম্মত পারমিশন দিতে হবে। এখানে পারমিশন দিয়ে দিলেন। পারমিশন দেওয়ার পরে দেখুন একটু টাইম লাগবে। এটার জন্য কিন্তু অতি অবশ্যই ওয়াইফাই কানেকশন বা নেট কানেকশন দিতে হবে। তারপরে এখানে কন্টিনিউ ক্রিয়েটিং অ্যাকাউন্ট, এখানে আমার অলরেডি দুটো অ্যাকাউন্ট আছে, তার জন্য আমি ক্রিয়েটিং নিউ অলরেডি অ্যাকাউন্ট যে নতুন হচ্ছে সেটাকে আমি আজকে দেখাতে চলেছি। তো একটু ওয়েট করতে হবে, কারণ সার্ভে প্রবলেম তাহলে চট করে হবে না। তো এখানে আপনাকে এবার
একটা কোড আইডি আসবে। ফেসবুক আপনাকে একটা আইডি দেবে মেসেঞ্জারের মধ্যে, সেই 5টা ডিজিটাল কোড আইডি দেবে, সেই আইডিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো এখানে বসিয়ে দেখুন আমার একটা আইডি চলে এসছে 5 অঙ্কের। আপনাদেরকে 5 সংখ্যা, 6 সংখ্যা, 8 সংখ্যা যে আইডি কোডটা দেবে, এই কোডটা কিন্তু আপনাকে বসাতে হবে। হয় আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবে, নাই মেসেঞ্জারের মাধ্যমে যাবে, নাই মেসেজের মাধ্যমে আসবে, আর না হলে কিন্তু আপনার ইমেল আইডির মধ্যে আসবে এই কোডটা। তো এখানে আপনি নেক্সট করবেন। নেক্সট করার পরে একটু টাইম লাগবে। দেখুন প্রোফাইলে রেডি হয়ে গেছে। তো আপনার এইখানে সবথেকে ভুল অনেকজনই করে দেয় এই জায়গাটাই মেন। কিন্তু দেখুন আমি যেমনভাবে দেখাবো এইভাবে যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন 100% এখান থেকে কিন্তু সফলতা লাভ করবেন। দেখুন এখানে আমার এইভাবে ডিপিটা চলে এসছে। এইভাবে ডিপিটা আসার পরে এইখানে অ্যাড পিকচার, আপনাকে কিন্তু অরিজিনাল পিকচার দিতে হবে। তো আপনার অরিজিনাল চেহারাটা যখন আপনাকে ভেরিফাই করবে যে এটা ফেক অ্যাকাউন্ট না অরিজিনাল অ্যাকাউন্ট, তখন আপনার এই মুখের চোখটা তখন আপনার প্রয়োজন হতে হবে। তার জন্য অরিজিনাল চেহারাটা দেওয়ার চেষ্টা করবেন ডিপির মধ্যে। দেখুন আমি এখানে একটা ডিপিতে ছবি দিয়ে দিলাম, একটা এখানে যে কোনো আমি একটা ডিপিতে ছবি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি একটা ডিপিতে ছবি দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটা ছবি দিয়ে দিলাম ডিপিতে সুন্দরভাবে। তারপরে এখানে ডান করছি। ডান করার পরে দেখুন এবার কি দেখাচ্ছে, প্রফেশনাল মোড অন কীভাবে করতে হয় সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে লেগে গেল ওয়েলকাম টু ফেসবুক সঞ্জীব, এখানে দেখা গেল। তারপরে এইখানে বলছে টার্ন অন করে দেবেন। টার্ন অন করে দেওয়ার পরে দেখুন এখানে ফ্রেন্ড চলে আসছে। দেখুন এখানে ফ্রেন্ড চলে এসছে অটোমেটিক, 5টা ফ্রেন্ড কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো এখানে অ্যাড ফ্রেন্ড আমি এখানে টাচ করলো, এখানে যে গ্রিন চিহ্নটা আছে অ্যাড, দেখুন এখানে আমার ফেসবুক কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে। তো ফেসবুক চালু হয়ে গেছে। এবার আসল কাজ এবার আসছে। দেখুন প্রফেশনাল মোড অন কীভাবে করতে হয়, এই জায়গাতে কিন্তু অনেক বন্ধুরা জানেন না, তার জন্য কিন্তু আপনাদের ইনকাম পায় না। তাহলে যে বন্ধুরা অ্যাকাউন্ট তৈরি করেছেন তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, আর যারা অ্যাকাউন্ট করেনি তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। দুজনেরই কিন্তু এইটা কাজে লাগবে। দেখুন বাঁ দিকে যে একটা ছোট্ট একটা ডিপি আছে, এই ডিপিতে ট্যাপ করবেন। এই ডিপিতে ট্যাপ করবেন। এই ডিপিতে ট্যাপ করার পরে গেট স্টার্ট করবেন। গেট স্টার্ট করার পর লুক প্রোফাইলটা টাচ করলাম। তো এখানে আবার নেক্সট আসবে। নেক্সট আসার পরে এখানে আপনি একটা সিলেক্ট করে দিলেন, হ্যাঁ, যে কোনো একটা লোকেশন দিয়ে দিলেন, সেভ করে দিলেন। আপনার যে এরিয়া লোকেশন সেই লোকেশনটা কিন্তু আপনাকে দিতে হবে। তো এইখানে দেওয়ার পরে একটু টাইম লাগবে, আপডেট হচ্ছে। চলে এসছে অ্যাড কভার ফটো। এইখানে কভার ফটোটা আপনাকে অতি অবশ্যই দিতে হবে। এখানে যে কোনো একটা কভার ফটো দিয়ে দিলেন, এখানে একটা কভার ফটো দিয়ে এখানে কিন্তু সেভ করতে হবে, সেভ করে দেন। তাহলে প্রথমে ডিপি ফটো দিয়ে দিলাম, কভার ফটো দিয়ে দিলাম, প্রথম কাজ। তো এটা কিন্তু পোস্ট হয়ে গেছে, দেখুন সাথে সাথে পোস্ট হয়ে গেছে। নেক্সট করে দেওয়ার পরে ভিউ প্রোফাইল, দেখুন এই যে পোস্ট, দেখুন নিচে এই দেখছেন দুটো, এইটা হচ্ছে ডিপির ছবি, আর এইটা হচ্ছে আমার মানে কভার ছবি পেছন না। তাহলে দুটো ফটো কিন্তু আমার অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে দেওয়ার পরে দেখুন এখন লেখা আছে লক ইউর প্রোফাইল। এটা কিন্তু যে বন্ধুরা জানেন না প্রফেশনাল অন করতে, তাদের কিন্তু এটাই লেখা আছে লক ইউর প্রোফাইল। এই লক ইউর প্রোফাইলটা আপনাকে ওপেন করতে হবে। ততক্ষণ প্রফেশনাল মোড যতক্ষণ না আসছে ততক্ষণ এইটা আপনাকে দেখাবে। তারপরে চলে আসুন কিভাবে এবার আপনি দেখি প্রফেশনাল মোড অন করছি। তো এইখানে ডিপিতে টাচ করলাম। ডিপিতে টাচ করার পরে দেখুন এখানে এডিট প্রোফাইল একটু টাচ করে দেখে নেবেন এখানে কি আছে। এখানে দেখুন সমস্ত রকম কিন্তু এখানে ফোন নাম্বারটা আমি দিইনি, ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আপনারা ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে একটু ব্যাকে আসুন। ব্যাকে আসার পরে দেখুন এইখানে এই যে প্লাস আছে, এই প্লাসটার চিহ্ন তো আপনাদের কিন্তু দেখাবো কীভাবে কি হয় না হয়, ফটো কীভাবে পোস্ট করবেন, রিল কীভাবে পোস্ট করবেন, লাইভ ভিডিও কী করবেন, আমি শুধু
দেখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা তো আমি করতে পারবো না, কারণ এখানে আদার্স তো কোনো আমি প্রোগ্রাম বলতে পারবো না, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। শুধু আপনাকে দেখাবো প্রফেশনাল মোড অন কীভাবে করতে হয়, কীভাবে একটা সুন্দর আইডি ক্রিয়েট করবেন, কীভাবে ওপেন করবেন, সেইটা বিষয়ে আমাকে দেখাবো। মানে প্রফেশনাল মোড অনটা কীভাবে করবেন সেইটা বিষয়ে আজকে কিন্তু দেখাচ্ছি। দেখুন আমি বাঁ দিকে টিপিতে ট্যাপ করলাম, বাঁ দিকে টিপিতে ট্যাপ করার পরে এই যে ইওর লক ইওর প্রোফাইল এখানে আমি টাচ করলাম। এখানে টাচ করার পরে এইখানে দেখুন সি ইওর প্রোফাইল আমি টাচ করলাম। এখানে টাচ করার পরে এই অ্যাড ফ্রেন্ড চলে এসেছে, দেখেছেন অ্যাড ফ্রেন্ড চলে এসেছেন। এখানে কলকাতায় মেসেজ চলে এসছে, এখানে মেসেঞ্জার চলে এসছে। তো এইখানে আমি ব্যাকে চলে আসছি। তো লকটা খুলতে গেলে আমি এখানে মাঝখানে ট্যাপ করলাম, আনলক ইওর প্রোফাইলে আমি এখানে ট্যাপ করলাম। এইখানে যখনই ট্যাপ করলাম দেখুন ওপরে এইখানে তালা মারা আছে, সেই তালাটা কিন্তু আমি খুলছি, ওকে করে দিলাম। ওকে করার পরে একটু টাইম লাগবে। দেখুন ওকে দেওয়ার পরে ওকে যখন করে দেওয়া হয়েছে তখন কিন্তু এইভাবে ইন্টারফেস দেখুন। এই ওপরে যেটা কভার ফটো দেখুন একটা সার্চ অপশন এবং 3টা ডট এই কোণে ডান দিকে মোবাইল উপরে দেখুন 3টা ডট, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করা দেখুন এখানে ফলো সেটিং ট্যাপ করুন, দেখুন ফলো সেটিং হয়ে গেছে। তারপরে এখানে প্রোফাইল স্ট্যাটাস, অ্যাড হাইলাইট, অ্যাচিভ ভিউ অ্যাস, এখানে ভিউ অ্যাস করে দেবেন। দেখুন আমার প্রোফাইল চলে আসবে। ভিউ অ্যাস করলে এখানে লক প্রোফাইল, হ্যাঁ অ্যাক্টিভ লক, ম্যানেজার পোস্ট, এইগুলো কিন্তু সব কিন্তু ইম্পর্টিং আছে। তো আমি এখানে সব সেটিং আমি দেখাবো না, পরবর্তীকালে আমি আবার ইউটিউবেতে একটা নতুন ভিডিও দেবো, সেটা থেকে আপনারা করে নেবেন। দেখুন এই যে সবথেকে থেকে গুরুত্বপূর্ণ টপিক যেটা টার্ন অন প্রফেশনাল মোড, এইটা কিন্তু আপনারা যারা নতুন বন্ধু আছে ইনকাম পাচ্ছেন এইটা কিন্তু আপনারা অন করেননি। এই যে অন, এইটা কিন্তু অন করতে হবে। এইটাই হচ্ছে আমার ফেসবুকে ইনকাম করার রাস্তা। দেখুন এটা আমি টাচ করে দিয়েছি। টাচ করে দেওয়ার পর দেখুন এখানে টার্ন অন হয়ে গেছে। টার্ন অন দেখুন পারমিশন দিচ্ছি। দেখুন পারমিশন দিয়েছে, তাহলে 2 3 4 5টা ধাপ পূরণ করতে হবে। একটা ধাপ পূরণ করে দিয়েছি, নেক্সট করছি। নেক্সট করার পর আবার নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখুন এই যে একটা এখানে সবথেকে গুরুত্বপূর্ণ টপিক আছে। ভিডিওটা আপনি যখন ছাড়বেন বা একটা ফটো পোস্ট করুন তখন এই ফটোটা বা ভিডিওটা কার কাছে পৌঁছাবে, কাস্টম না ফ্রেন্ডস? শুধু ফ্রেন্ডের কাছে যাবে না, আপনার এই জায়গাতেই অনেক কিছু না ভুল করেন। তো এইখানে আমাকে করতে হবে পাবলিক সাজেস্ট, এখানে রাইট দিয়ে দিলেন, এখানে নেক্সট করলেন। দুটো ধাপ দেখুন পূর্ণ হয়ে গেল। নেক্সট করবেন, নেক্সট করার পরে কনফার্ম করার পরে দেখুন 3টা ধাপ হয়ে গেল। আবার নেক্সট করব, নেক্সট করার পরে আবার নেক্সট করব। দেখুন এখানে 5টা ধাপ পূর্ণ হয়ে গেছে। তো আমি এখানে নেক্সট করছি। নেক্সট করার পরে এইখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড, দেখুন প্রফেশনাল মোড চালু হয়ে গেল, দেখেছেন? সঙ্গে সঙ্গে কিন্তু র্যাঙ্ক দিয়ে দিচ্ছে। এই র্যাঙ্কগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে। তো এখানে যে র্যাঙ্কগুলো আছে এখানে আপডেট করবেন। আপডেট করার পরে দেখুন এখানে 3টা ফলোয়ার্স, মানে প্রতি সপ্তাহে কিন্তু আপনাকে র্যাঙ্ক দেবে। সেই প্রতি সপ্তাহে র্যাঙ্কগুলোকে এখানে কিন্তু ফলো করতে হবে। তো দেখুন 3টে ফলোয়ার্স করতে হবে, ক্রিয়েট এ নিউ পাবলিক পোস্ট করতে হবে 3টে, এবং 5টা ইন্টারঅ্যাকশন এটা, এবং এই 3টে কিন্তু এক্ষুনি পূর্ণ হয়ে যাবে। দেখুন রাইট চেন হয়ে যাচ্ছে। দেখুন একটা চেন নোট পৌঁছে গেল, স্কিপ নাও। দেখুন 2টো রাইট হয়ে গেল। আর এই 3টে কিন্তু আপনাকে পূর্ণ করতে হবে, তখন এইরকম গ্রিন হতে যাবে। এইটা হচ্ছে ট্যাক্স, TASK ট্যাক্স। এইটা কিন্তু প্রতি সপ্তাহে সকলকেই দেয়। তো যারা নতুন আছে তাদের কিন্তু অল্প অল্প দিতে যাবে। এখানে অ্যাচিভমেন্ট ট্যাপ করবে, এগুলো অ্যাচিভমেন্ট এই দেখুন লেভেল 1 রিয়েলিস্টিক চ্যালেঞ্জ, এগুলা কিন্তু আপনাকে পূরণ যখন করবেন তখন এগুলো সব গ্রিন হয়ে যাবে। তো এইটা হচ্ছে অ্যাডভান্স চ্যালেঞ্জ। তো এবার চলে আসুন দেখুন প্রফেশনাল মোড চালু হয়েছে কি না হয়েছে কী করে বুঝবেন, এবার দেখুন দেখিয়ে দিচ্ছি। এই যে আপডেট ডিটেলস এখানে ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে দেখুন এইখানে পুরোটাই কিন্তু প্রফেশনাল মোড চালু হয়ে গেছে। এখান দেখে নেওয়ার পরে আপডেট, এবার এই যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে ট্যাপ করবেন। এই ড্যাশবোর্ডে ট্যাপ করে স্টার্ট উইথ চ্যানেল, আপনার স্টার্ট হয়ে গেল উইকলি চ্যানেল, দেখেছেন 53% গ্যাপ পূর্ণ হয়ে গেছে। তো এখানে আপনার উইকলি চ্যানেল পূর্ণ হয়ে গেল। তো
তো এবার এই দেখুন আপনার ডিপিতে ফটো চলে এলো, ব্যাক কভারও ফটো চলে এসছে। তো আমি এখানে দেখব যে কিভাবে ফেসবুকে অ্যাকাউন্টটা আসছে। দেখুন এই যে ছবি চলে এসছে, দেখেছেন? এই যে আমার এখানে ডিপিতে ছবি দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু আপনারও ডিপিতে ছবি চলে আসবে। সব থেকে এবার আসল কাজটা আছে যে ইনকামের সোর্সটা। আমি তো প্রফেশনাল মোড অন করে দিয়েছি। এইখান থেকে ফটো আর ভিডিও কীভাবে পোস্ট করবেন, এই যে প্লাস চিহ্নটা আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে এখানে পোস্ট, স্টোরি, রিল, লাইভ ভিডিও, এখান থেকে আপনাকে রিল মানে ভিডিও বা মিউজিক ভিডিও যখন ছাড়বেন তখন এই রিল ভিডিওতে ট্যাপ করবেন। এইখান থেকে ট্যাপ করার পরে দেখুন মিউজিক গান নিয়ে নেবেন, এইখান থেকে গান সিলেক্ট করবেন, এই গানটা সিলেক্ট করবেন। এখান থেকে দেখুন যে কোনো একটা গান নিয়ে নেবেন, গান থেকে সিলেক্ট করে এটা মিউজিক ভিডিও বানাবেন। তো এইখান থেকে রিল পোস্ট হয়ে গেল। তারপরে এখান থেকে পোস্ট করবেন, শুধু পোস্ট করে যখন এখানে ফটো ভিডিও চলে আসলো। আর যখন টেক্সট লিখবেন এই হোয়াট ইজ ইউর মাইন্ড, তখন এইখান থেকে আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন, গুড নাইট, গুড মর্নিং, যা হয় কিছু এখানে আপনি স্টোরি লিখতে পারেন এবং লোকেশন দিতে হবে। তো এইভাবে আপনি ফটো পোস্ট করতে পারবেন। তো আপনার প্রফেশনাল মোড অন হয়ে গেল। এবার আপনি ইনকাম করতে থাকেন, সুন্দর সুন্দর ফটো পোস্ট, সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে থাকুন। আমার এইটুকুই ছিল, আর বিশেষ কিছু নাই। এবং ফেসবুকে কিন্তু আরও সিস্টেম আছে, সব পরের ভিডিওতে আমি কিন্তু দিয়ে দেবো যে ফেসবুকে কতগুলো সেটিং আছে, সেই সেটিংগুলো কীভাবে আপনাকে অন করতে হবে পরের ভিডিওতে দেখতে পারবেন। আজকের মতন এতটুকুই। আবার একটা কথা বলবো, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি সাবস্ক্রাইব না করেছেন তাতে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও দিয়ে থাকলে সবার আগে নোটিফিকেশনটা আপনি পৌঁছে যাবেন। আর আপনি সামনে আবার একটা নতুন আপনাদের জন্য ভিডিও আমি গিফট দিতে চলেছি। ততক্ষণ বাই বাই, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, দ্যাটস ইট, জয় হনুমান।